আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তার শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে তৈরি হলো ইতিহাস। এই প্রথম রাজ্যে প্রতিষ্ঠা হলো বিজেপি সরকার। 15 বছরের তৃণমূল সরকারকে সরিয়ে রাজ্যের মানুষ বিজেপির হাতে তুলে দিলেন শাসন ক্ষমতা। বিজেপির সেই শাসন ক্ষমতার সূচনা হলো ঐতিহাসিক ব্রিগেড থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। এদিন তার সঙ্গে শপথ নিয়েছেন আরও 5 জন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে 5 মন্ত্রী হিসেবে যারা শপথ নিলেন তারা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু। অনেক রাজনৈতিক লড়াই পার করে আজ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসা শুভেন্দু অধিকারীর সেই যাত্রাপথ বেশ বর্ণময়। 3 দশকের বেশি রাজনৈতিক পথ চলা শুরুটা হয়েছিল ছাত্র রাজনীতি দিয়ে। কাথির প্রভাত কুমার কলেজে ছাত্র রাজনীতিতে হাতেখড়ি। এরপর তিনি চলে আসেন মূলধারার রাজনীতিতে। 1995 সালে কাথি পুরসভার কংগ্রেস কাউন্সিলর। 1998 সালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন শুভেন্দু। 2006 সালে দক্ষিণ কাথি কেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক হন। 2006 সালে কাথি পুরসভার চেয়ারম্যান হন শুভেন্দু। 2007 সালে নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন। 2009 সালে তমলুক থেকে জিতে প্রথমবার সাংসদ হন। 2014 সালে ফের তমলুক কেন্দ্র থেকে লোকসভায় জয়ী হন। 2016 সালে নন্দীগ্রাম থেকে জিতে আবার বিধায়ক হন শুভেন্দু। 2016 সালে তৃণমূল সরকারের মন্ত্রিসভায় পরিবহন মন্ত্রী হন। 2020 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। 2021 সালে নন্দীগ্রাম কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হন। বিধানসভার বিরোধী দলনেতা হন শুভেন্দু অধিকারী। 2026 সালে নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী। ইতিহাস সৃষ্টি করে রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ। রাজ্য রাজনীতিতে বরাবরই আলোচ্য নাম শুভেন্দু অধিকারী। তার রাজনৈতিক কর্মকাণ্ড দিয়েই তিনি থাকেন খবরের শিরোনামে। এবারের বিধানসভা নির্বাচনে কঠিন লড়াই করে তিনি সসম্মানে উত্তীর্ণ হয়েছেন। সেই লড়াই তাকে পৌঁছে দিল মহাকারণে, হলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো। সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব।